ঘড়িতে সময় দুপুর 2:25। মঞ্চ থেকে জনতার মাঝে ছড়িয়ে পড়ল এক পরিচিত স্লোগান, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। স্লোগানটি প্রথম ধ্বনিত হয়েছিল 2024 সালে, যখন হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এখন সেটি যেন পরিণত হয়েছে বিজয়ের গানে। দিনভর লোকে লোকারণ্য ছিল মানিক মিয়া এভিনিউ। মানুষের বাঁধভাঙা উল্লাস ছিল চোখে পড়ার মতো। সবাই অপেক্ষায় সেই মুহূর্তটির, যখন হাসিনা সামরিক হেলিকপ্টারে উঠে পালিয়ে যান। প্রহর গুনছিলেন কখন উদযাপন হবে সে মুহূর্তটি। বৃষ্টিস্নাত আকাশ গত বছরের গণ অভ্যুত্থানের সময়কার বর্ষার কথাই যেন মনে করিয়ে দিচ্ছিল। রক্তে ভেজা সেই দিনটি আজ উদযাপিত হচ্ছে আনন্দের সাথে। হাজারো মানুষ বৃষ্টি উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে এসেছিলেন অনুষ্ঠান স্থলে। এই স্মরণোৎসবে চোখে পড়ার মতো দৃশ্য ছিল শতাধিক প্রতীকী সামরিক হেলিকপ্টার আকৃতির বেলুন আকাশে ওড়ানো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আয়োজকরা জানান এগুলো শেখ হাসিনার পালানোর প্রতীক, যা এক অন্ধকার মুহূর্তকে বিজয়ের চিত্রে রূপ দিয়েছে। তবে এই উৎসবে সাময়িক ছন্দপতন ঘটে যখন আশেপাশে উড়তে থাকা রঙিন ধোঁয়ার ফলে দুর্ঘটনাবশত একটি বেলুনে আগুন ধরে যায়। জ্বলন্ত বেলুনটি উপরের বৈদ্যুতিক তারে আটকে যায়। স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় এই বিঘ্ন মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। মঞ্চে দিনভর চলে সঙ্গীত। যে গানগুলো দমনপীড়নের অন্ধকার সময় হয়ে উঠেছিল প্রতিরোধের সঙ্গীত, সেই গানগুলো আজ সবাইকে ফিরিয়ে নিয়ে যায় উত্তাল জুলাইয়ের সেদিনগুলোতে। বিকেল 5টায় 28 দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। আজ দিনভর সবার চোখে মুখে ছিল বৈষম্যহীন শোষণমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আর কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন সবাই। নিউজ ডেস্ক, আমাদের সময়।